আমি সাজুগুজু করে আসছি বয়ফ্রেন্ডের সাথে ক্যান্টিনে ডেটিং করতে। তোরা যেটা করতে আসছিস সেটা করতে আসছি। ডেটিং করে আমরা ভাব এই চুপ! তুই আমাকে আগে বলি তো পারতি যে কনার সাথে তোর প্রোগ্রাম আছে। প্রোগ্রাম। আমি তোকে কথা বলতে মানা করছি, এই কারণে সকাল থেকে তোর ফোন বন্ধ ছিল। ফোনে চার্জ ছিল না। ফোন বন্ধ থাকবে কেন? ফোনে চার্জ না। নে খা, খাবারটা এখন সুন্দর করে খা। না না না, খা না, খা খা, মজা করে খা, মজা করে খা, আর সুন্দর করে তোরা প্রেম কর। ওকে, বেস্ট অফ লাক। মামা ভর্তাটা কিন্তু ভালো হয়েছে। দোস্ত, এভাবে তাকায় থাকিস না, পরে প্রেম হয়ে যাবে। ওরে আমার হিরো, আমার মাথা নাট বলতে কি এত ঢিলা মনে হয় তোর যে আমি তোর প্রেম করে যাব? আমি তো বলি নাই তুই প্রেমে পড়ে যাবি। তোর মাথার নাট বল্টু ঠিকঠাক আছে, আমি তো আমারই নিয়ে টেনশন করি। আমার একটু সমস্যা আছে। আমার মাঝে মধ্যে মনে হয় যে আমার নাট বল্টু একটু ঢিলা। এরকম এরকম নাড়াইলে আওয়াজ হয়, শুনছস? তার মানে তুই আমাদের ক্যাম্পাসের নাট বলতে ঢিলা মার্কেই দো। এই, এত টিটকারি মারিস না। যত যাই বলস, আমার মধ্যে কিন্তু একটা হিরোরও ব্যাপার আছে। মানে আছে কিন্তু, মানে আমার চলা ফেরা, বচন ভঙ্গি আছে, একটা ব্যাপার আছে। ভাই আয়নায় নিজেকে দেখছস না? হ্যাঁ দেখি তো, প্রতিদিন ঘুম থেকে উঠে একবার দেখি, রাতে ঘুমাতে যাওয়ার আগে একবার দেখি, আর বাথরুমে গোসল করার সময় দুপুরে একবার দেখি। দেখি আর ভাবি, এই একটা ছেলে এত সুন্দর কি করে হয়? তো তো এখানে না, টিভির স্ক্রিনে থাকা উচিত। আহ 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 মাই গড, তোর কনফিডেন্স লেভেলের কিন্তু প্রশংসা করা উচিত। কর না, কর কর কর, একটু হলেও কর। শোন, রাস্তাঘাটে যখন হাঁটাহাঁটি করি তখন মেয়েরা আমার দিকে ফেল ফেল করে তাকায় থাকে। হ্যাঁ, মেয়েরা তাকায় থাকে আর ভাবে যে এই জিনিসটা রাস্তায় কি করে, ওর তো চিড়াগানে থাকা উচিত। তাহলে এরপর থেকে যখন কোনো মেয়ে তাকায় থাকবে তাদের কাছ থেকে আমি টাকা নিব। কেন? কেন? চিড়িয়াখানার জীবদেরকে তো ফ্রিতে দেখা উচিত না, টাকা দিয়ে দেখা উচিত। শোন, কাল সকাল 8টায় টিএসসির সামনে চলে আসবি। কাল দিন ক্লাস করবো না। সকালবেলা আমরা একসাথে ক্যাম্পাসে আড্ডা দিব, দুপুরবেলা ভালো কোনো জায়গায় খেতে যাব, আর বিকেল বেলায় রিক্সা একসাথে ঘুরবো। ওকে ওকে ওকে। ওকে। কি রে, তোর কি কোনো লজ্জা শরম নাই? তুই আবার আমার হলের সামনে আসছিস কেন? আর তোর এই কর্নার ডার্লিংটা কোথায়? প্রথমত আমার ডার্লিং না, আর দ্বিতীয়ত সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিল। ওটা থেকে বেলা 1টা বাজে। তোরে ফোন দিব, ফোন দিয়ে ফোন হাতে নিয়ে দেখি যে ফোনে চার্জ নাই। তারপর টিএসসি গেছি দৌড়ায়া, টিএসসি কে দিয়ে তুই ওখানে নাই। পুরা ক্যাম্পাস তোরে খুঁজছি, খুঁজতে খুঁজতে কনার সাথে দেখা। কনাকে জিজ্ঞেস করলাম তোকে দেখছে কিনা, বললো দেখছে। তারপর ওর ফোনটা নিয়ে তোকে ফোন দিলাম, তুই ফোনটা কেড়ে দিলি। তারপর আমি বুঝবো কি করে যে তুই কোথায়? তাই বলে তুই তোর ডার্লিং কনাকে নিয়ে ডেটিং এ চলে যাবি? ওটা ডেটিং না, ভাত খাইতে গেছিলাম। হল জীবনে ফ্রিতে লাঞ্চ, এই হাইটা কে হাতছাড়া করবে? আর খাইতে পারলাম কই? আমার সব তরকারি তোর গায়ে ঢাললি। একদম ভালো করছি। আলা হাসতেছে, তুই আসলে একটা পেতনি। হ্যাপি বার্থডে। পেতনি হয়ে বেঁচে থাক শত শত বছর। তুই না আসলে একটা কুত্তা। যা, থ্যাংক ইউ। পরে কি করছে ও তোর কর্নার ডার্লিং? তুই হুট করে চলে যাওয়ার সিদ্ধান্ত কেন নিলি? মাস্টার্স পরীক্ষা শেষ, পরীক্ষার রেজাল্টও দিয়ে দিল, আর বাবা চেয়ে দ্রুত আমাকে বিয়ে দিয়ে দিতে। এখন তুই বল, আমি হলে বসে থেকে কি করব? পড়াশোনা করবি, বিসিএস এর প্রিপারেশন নিবি। আমার চাকরি লাগবে না, আমি এখন বিয়ে করব। তুই বিয়ে করার জন্য তুই উঠে পড়ে লাগছিস কেন? আরে বিয়ে তো ফরজ কাজ, করব না? ও বুঝছি, তোর বাবুর্চি হওয়ার শখ হয়েছে অনেক। মানে তোর হাজবেন্ডের, হবু হাজবেন্ডের পার্সোনাল বাবুর্চি হওয়ার খুব শখ হয়েছে। হ্যাঁ, সকল হয়েছে, তাহলে তোর কি সমস্যা? আমার কোনো সমস্যা নাই, জাস্ট বন্ধু হিসাবে আমার খারাপ লাগছে তাই বললাম। যদি বাবুর্চি হবি তাহলে এত কষ্ট করে পড়াশোনা করলি কেন? কারণ ছোটবেলা থেকে না আমার খুব শখ ছিল বড় হলে এমএ পাশ করা বাবুর্চি হোক।